নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। সন্দেশখালী কাণ্ডে শান বিজেপির। সন্দেশখালীতে পৌঁছতে গিয়েই সুকান্তর মরিয়া চেষ্টা, নদীর তীরে সরস্বতী পুজো, পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ, যাকে নাটক বলছে তৃণমূল। এমনকি সুকান্ত যে অসুস্থ হয়েছেন তাও সেভাবে মানতে চাইছেন না শাসক দল। দিল্লি থেকে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বাংলায় জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেছেন। পাল্টা তৃণমূল তথ্য দেখিয়ে দাবি করেছে ডাবল ইঞ্জিন সরকারই নারী নির্যাতনে এগিয়ে। বসিরহাটের পর এবার টাকি। যে সন্দেশখালী নিয়ে এখনো পর্যন্ত এই অগ্নিগর্ভ অবস্থা, তৃণমূল কংগ্রেস দাবি করছে সুকান্ত মজুমদারকে নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন তা সম্পূর্ণ নাটক। কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের দিকে নারী নির্যাতন নিয়ে যে এগিয়ে থাকার দাবি, সে বিষয়ে প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। তবে বাংলা বলছে আজকে যারা আলোচনায় এসেছে তাদের সঙ্গে আলাপ করি। আমি আসছি অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মিত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন প্রীতম দত্ত, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি কৃষাণুদার কাছে। আজকে 144 ধারা সন্দেশখালীতে সুকান্ত মজুমদারদের যেতে দেওয়া হলো না, কিন্তু তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে নাটক কেন বলা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখলাম যে উনি গতকালকেও যাওয়ার চেষ্টা করেছিলেন। 144 ধারা যদিও প্রশাসনের পক্ষ থেকে তখনই বলবৎ ছিল, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে সেটা নাকচ হয়ে গেছিল। আজকে আবার পুনরায় সেইগুলো সংশোধন করে সেখানে 144 ধারা কাল রাত্রেবেলা থেকেই সেটা বলবৎ হয়েছে। তো সুতরাং সেইভাবে প্রশাসন কাজ করছে এবং বিজেপির বালখিল্যপনা, আন্দোলন করার অভ্যেস নেই, অভিজ্ঞতা নেই, আমরা তো দেখেছি বারবার। তো সেইখানে উনি সন্দেশখালীর নাম করে কোন নদীর তীরে গিয়ে পুজো করলেন, এসব মানে এই গালভরা কথা, যেই সব বক্তব্য দেন। একবার বলছেন 100 দিনের কাজ টাকা আমি আটকে দিচ্ছি, আমি চাইলে ছেড়ে দেবো, তারপরে বলছেন না ওটা আমার সাথে কোনো এটা লিঙ্ক নেই। আবার আজকে সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করতে গিয়ে তাদেরই জাতীয় মহিলা কমিশন এসে বিবৃতিতে তারা বলছেন যে বিজেপি যে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী যে অভিযোগ করেছেন, বিজেপি পার্টি অফিস থেকে যেসব অভিযোগ হয়েছে তার কোনো প্রমাণ নেই। তো এই মিথ্যাচারগুলো কেন করা হচ্ছে? এই মিথ্যাচার ওনারা বারবার করছেন, যখন তাতেও মিডিয়া কন্টেন্ট সম্পূর্ণভাবে দিতে পারছেন না, তখন এইসব মূর্ছা যাওয়ার, এই মূর্ছা যাওয়ার অভিনয় তো এর আগেও আমরা দেখেছি অনেক কারুর ক্ষেত্রে। তো যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে অনভিজ্ঞতা থেকে হয়েছে, কেন কি আন্দোলন করার না ইচ্ছা আছে না অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে করেছেন, তার পরিণতি এখন আবার অন্য মিডিয়া কন্টেন্ট, একটু হসপিটাল, একটু এই, তারপরে দেখলাম হিন্দিতে হঠাৎ বলতে শুরু করলেন, বোধহয় মোদিজি অমিত শাহকে বার্তা দিচ্ছিলেন। হ্যাঁ, সেটা তো সেখানেও মিথ্যাচার। তো এইভাবে এই একটা মানে কি বলবো, নাটক মঞ্চস্থ করার বারবার ব্যর্থ প্রচেষ্টা হচ্ছে। আমি যে প্রতিবেদনের কথা শুরুতে বললাম, তৃণমূল কংগ্রেস যাকে নাটক বলছে, দিনভর কি হয়েছে একবার প্রতিবেদনের মাধ্যমে দেখাবো দর্শকদের। আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন, ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। বিজেপির সন্দেশখালী নিয়ে কার্যত দাঁত কামড়ে পড়ে থাকতে চাইছে রাজ্য বিজেপি। শুভেন্দুর বাস নিয়ে সন্দেশখালী সফরের পর সুকান্তের বসিরহাটে এসপি অফিস অভিযান, জানিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড। রাতে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় সুকান্তকে, কিন্তু তাতেও ক্ষান্ত হননি বিজেপির রাজ্য সভাপতি। বুধবারও সন্দেশখালী যেতে তিনি মরিয়া। পুলিশ সুকান্তকে 144-এর নোটিশ ধরায়। টাকি গেস্ট হাউসের বাইরে তখন নাটকীয় পরিস্থিতি। কখনো ইছামতি নদীর ধারে সরস্বতী পুজোয় বসেন সুকান্ত, কখনো আবার পুলিশের গাড়িতে উঠে পড়েন, কখনো বনেটে শুয়ে পড়েন। এ সময় গোলমাল ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। দেখা যায় তিনি মাটিতে শুয়ে। কার ইচ্ছাতে সুকান্ত মজুমদার
গাড়ির মাথায় সুকান্ত মজুমদার, নাদুস নুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফাচ্ছেন সুকান্ত মজুমদার, যা উনি নেমে আসছেন। এ মা শুয়ে পড়লেন। এ মানে কি? এই যে ধারা বিবরণী, তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন? তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। বিজেপির সুকান্ত পর্ব যখন মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন করছে, সে সময় দিল্লিতে বসে ফের সন্দেশখালি নিয়ে বাংলা সরকারকে নিশানা করে কেন্দ্রীয় নেতৃত্ব। काल में ये कहना गलत नहीं होगा, आज वहां की जनता कह रही है जंगल राज कैसा होता है, बिल्कुल ममता राज जैसा होता है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। जहां पे पुलिस बल के शस्त्र तो झुक जाते हैं, महिलाओं के साथ बलात्कार होता है, जनजातीय समुदाय की महिलाओं को प्रताड़ित किया जाता है, लेकिन टीएमसी के गुंडों के पास अस्त्र शस्त्र होते हैं। দিল্লিতে বসে কুৎসা করছেন, মিথ্যাচার করছেন। সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যাচার, সেখানে ধর্ষণ থেকে, নারী নির্যাতন থেকে, অপহরণ থেকে, তফসিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন থেকে, শিশুদের উপর অত্যাচার থেকে, প্রত্যেকটিতে এগিয়ে হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো। যে সমস্ত রোমাঞ্চকর কথাগুলো ছাড়া হচ্ছে বাজারে, রাত্রিবেলা ডেকে পাঠানো হতো, তুলে নিয়ে যাওয়া হতো, যেতে বাধ্য করা হতো, জাতীয় মহিলা কমিশনের সদস্যা বলছেন কই, সেরম তো কোনো অভিযোগ আমাদের কাছে এলো না। শুধু তাই নয়, ধর্ষণ, নারী নির্যাতন, দলিতদের ওপর অত্যাচারের শালতামামি তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারকে পাল্টা তোপ দাগে তৃণমূল। ডাবল ইঞ্জিনের নির্যাতন তালিকা: ধর্ষণে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। মহিলাদের ওপর অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। তপশিলি জাতির ওপর অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। অপহরণ, তুলে নিয়ে যাওয়ার মতো অপরাধে এগিয়ে হরিয়ানা, অসম। শিশুদের ওপর অত্যাচারে এগিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। কলকাতা টিভি মঙ্গলবার অন্তর তদন্তে দেখায় সন্দেশখালী গ্রাউন্ড রিপোর্ট। আপনার উপরে শারীরিক নির্যাতন হয়েছে? না, আমাকে নির্যাতন করেনি। হয়নি আপনার উপর শারীরিক নির্যাতন? আমার উপরে শারীরিক নির্যাতন না, আমাকে ডাকেনি, কিন্তু আমার ওই অনেকে ডেকেছে। অনেককে ডেকেছে, আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি, তবু আমি এটা জানিনি কেন। আপনাকে কোনোদিনও কেউ নির্যাতন করেনি তো? না, আমাদের উপরে হয়নি, আমাদের গ্রামের বৌজিদের উপরে হয়েছে। বুধবারও সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বলে পুলিশের বিশেষ তদন্তকারী দল। এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবকে চূড়ান্ত রিপোর্ট দেবে ওই দল। কলকাতা টিভি। আমি আসছি প্রীতমের কাছে। আজকে দিনভর যা হয়েছে, সুকান্তবাবু আশা করি এখন সুস্থ রয়েছেন, কিন্তু আজকের এই কর্মকাণ্ডকে তৃণমূল কংগ্রেসের এই যে আখ্যা, তিনি কখনো হিন্দিতে বলছেন, তিনি গাড়ির উপরে উঠে পড়ছেন, আপনারা দিল্লিতে যেভাবে কৃষকদের আটকানোর চেষ্টা করছেন, এখানে পুলিশ আটকানোতে কোথাও কি নাটকটা মনে হচ্ছে না? না না, সেটা আপনার মনে হতে পারে, আপনার এজেন্ডা থাকতে পারে, কিন্তু মানুষের জন্য সবসময় বিজেপি লড়াই করে এসছে ও তাই লড়াই করে যাচ্ছে। আজকে দেখুন, যেই সব মহিলারা বলে যাচ্ছে যে আপনাদেরই বিভিন্ন রকম বিভিন্ন চ্যানেলের প্রতিবেদন আমরা দেখেছি কী করে রাত্রিবেলা উঠিয়ে নিয়ে যায়, কী করে বেছে বেছে হিন্দু মহিলাদের উঠিয়ে নেওয়া হচ্ছে। একদম মনে হচ্ছে সে নোয়াখালীর যুগে আমরা চলে এসেছি। একদম প্রথমে বাইরে থেকে চলে আসো। কালকে একটা খুব উচ্চস্তরীয় এক চ্যানেলে দেখছিলাম, উনি বলছিলেন যে এই যে গুন্ডাগুলো, এটাকে ম্যাক্সিমাম ওখানের বাসিন্দা নয়, এরা এসছেন ওখানে, এর আগে সিপিএমের মদতে আধার কার্ড, রেশন কার্ড তৈরি করেছেন, ওখানে থাকতে শুরু করেছেন, তারপর নেতা হয়ে গেছেন এবং ল্যান্ড গ্র্যাবিং করা শুরু করেছেন, তারপর মহিলাদের হাত দেওয়া শুরু করেছে। একদম সেম অ্যাজ ইট ইজ যেরকম আমরা নোয়াখালীতে দেখতাম, সেম জিনিসটা শুরু করেছে। এই জিনিসটা এথনিক ক্লিনজিং ব্যাপারটা, সেটা একদম জিহাদি আক্রমণ, যেটা একদম আমরা বাংলাদেশ দেখি, সেম জিনিসটা সন্দেশখালীতে হচ্ছে এবং বিস্তীর্ণ সাউথ 24 পরগনা জুড়ে হচ্ছে। তার এগেনস্টে লড়াই করতে গেলেই বিভিন্ন রকম কথা তো তৃণমূল বলবেই, কিন্তু আমরা তো নিজে কানে, নিজের চোখে এবং আপনাদের প্রতিবেদনে দেখেছি। একটু আগে একজন ভদ্রমহিলা বললেন, হ্যাঁ আমার এখনো হয়নি, হয়তো অন্য অন্য দিদি বোনেদের তাই হয়েছে।
তো আমরা যা দেখছি তাই বিশ্বাস করছি, এবং তার জন্য বিজেপি আন্দোলন করছে। বিজেপি আন্দোলন করে আজকে সুকান্ত মজুমদার তাদের পাশে দাঁড়াতে চেয়েছে, তার কারণে যত দিন যাচ্ছে তত এরা এভিডেন্সগুলোকে নষ্ট করার চেষ্টা করছে, অন্যান্য চালচোর, চাকরিচোর সব কিছুর মতো। তো সুতরাং সেই জন্য সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুকান্ত মজুমদার এত আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে উনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন এই মমতা পুলিশের দ্বারা, এবং উনি হসপিটালাইজড হয়েছেন। আমি সুস্মিতাদির কাছে আসছি, গোটা ঘটনা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি সবটা শুনছি, দুপক্ষের কথাই শুনছি। যদিও আজকে বাংলায় যেমন মহিলাদের সম্মান নেই, সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানেও মহিলাদের কোনো সম্মান নেই। আমরা ব্রিজভূষণের ঘটনাটা দেখেছি, মহিলা অ্যাথলেটিকরা কিভাবে নির্যাতিত হয়েছেন, তাকে আবার সেই পদে বহাল রেখেছে। আমরা তাহলে আপনার সময় কিন্তু আমি একটা কথা বলি, আমি কিন্তু বলতে দেবো না, আমি কিন্তু বলতে দেবো না আপনাকে। সেই ব্রিজভূষণ কিন্তু সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের দিনেও ছিল আপনাদের ওখানে প্রেজেন্ট। যাই হোক, এবং বিভিন্ন এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আমরা আজকে সেই ঘটনাগুলো যেমন দেখেছি, তার সাথে রাজ্যের আজকে একটা না অনেকগুলো ঘটনা, আজকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘটনা মানুষের মনের কোনো একটা জায়গাকে নাড়িয়ে দিয়েছে। আর আমার মনে হয় মহিলারা কোনোদিনও মহিলাদের নিজের সম্ভ্রম রক্ষা করার প্রচেষ্টা করে সবসময়। মহিলারা তাদের নিজেদের সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। তারা যখন বলছেন তারে সামথিং ইজ দেয়ার, কিছু আছে ঘটনা, কিছু ঘটনা না থাকলে ওরা তারা বলছেন প্রত্যেকদিন রাত্রিবেলায় তাদেরকে ডেকে পাঠায়, তাদের রাত্রি 12টার পরে যেসব সুন্দর মেয়ে থাকে তাদেরকে রেখে দেওয়া হয়, পরে বাকিদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। মানে এরকম হিন্দি সিনেমাতে আমরা জেনারেলি দেখে থাকি, আমরা বাস্তবে এরকম কথাবার্তা শুনিনি। আজকে শেখ শাহজাহানের যেই আজকে সাম্রাজ্য চলছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের যে ভূমিকা, বিরোধী দলরা আজকে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যারাই যাচ্ছে তাদেরকে বাধা সৃষ্টি করছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় পুলিশকে গ্রামবাসীরা রীতিমতো পুলিশের দ্বারা নির্যাতিত, পুলিশও অত্যাচার করছে তাদের উপরে। এবং সেখানে আমার মনে হয় না পুলিশের কোনো বিশেষ টিমের কাছে ওখানে মহিলারা কোনো মুখ খুলবে বলে, তারা কিন্তু সহসা বলতে সাহস পাবে না পুলিশের বিশেষ টিমের কাছে। তবে রাজ্য মহিলা কমিশন কি করছে আমার জানা নেই, জাতীয় মহিলা কমিশন কেন আসতে হলো, এবং সেই জায়গায় রাজ্য মহিলা কমিশন থাকাকালীন, কারণ রাজ্য মহিলা কমিশনে যারা এখন মাথা হয়ে দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন তাদেরকে আমরা পরিবর্তন চাই মানে হোর্ডিংয়ে দেখেছিলাম, আর তাদেরকে সেই সময় পরিবর্তন চাই বলে রাস্তা নামতে দেখেছিলাম। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল, এটা আমার একটা প্রশ্ন। এবং এক একজন মোটা একটা টাকার বিনিময়ে এক একটা কমিটির মাথা হয়ে বসে আছে। ঘটনা নিয়ে সেদিকটাতেও নজর দেব। একটা ছোট্ট বিরতির পর ফিরছে এক্ষুনি বাংলা বলছেতে, আলোচনা চালিয়ে যাচ্ছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি তৃণমূল কংগ্রেসের বক্তার কাছে আসছি। বিজেপির এক নেতা তারা বাসে আটকে পড়ছেন, তারপরে রাজ্য সভাপতি তিনি অসুস্থ হয়ে পড়ছেন, মানে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য অমিত শাহ এসে নম্বর দিয়ে গেছেন যে 35, কিন্তু এই যে দাপুট যে দেখাচ্ছেন তারা, তৃণমূল কংগ্রেসের কাছে এর প্রতিদ্বন্দ্বিতায় কি রয়েছে? অমিত শাহ তার আগে বলেছিলেন যে রাজনীতি যদি শিখতে হয় তাহলে রাজনীতির সবথেকে বড় উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ভিত্তি হচ্ছে সত্যনিষ্ঠা। তো আপনাকে যে ইস্যুটা আপনি রাজনীতির জন্য ব্যবহার করছেন সেটা তো সত্যি হতে হবে। সেটা যদি বারংবার বানানো হয়, তৈরি করা হয়, সেটাকে রাজনৈতিক পণ্য হিসেবে একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে বাজারে ছাড়ার চেষ্টা হয়, তাহলে সেটা মুখ থুবড়ে বারবার পড়বে। এবং রাজনীতি করার জন্য একটা রাজনৈতিক মানসিকতা থাকে, একটা রাজনৈতিক কর্মীর মানসিকতা থাকে। এরা তো কেউ রাজনীতি করেনি, না ছাত্র জীবনের করেছেন, না যুবা অবস্থায় করেছেন, হট করে কোনো কাকতালীয়ভাবে সাংসদ বিধায়ক হয়ে গেছেন। যাই হোক, সেটা বিজেপির দলীয় ব্যাপার, আমি সেখানে খুব একটা যাব না। কিন্তু বিজেপির মিথ্যাচার, এখানে বিজেপির প্রতিনিধি প্রীতম বলল যে তারা কিন্তু এখনো অবধি কারুর কোনো ভুক্তভোগীর থেকে ডাইরেক্ট শোনেনি, টিভির মাধ্যমে শুনেছে, তাও থার্ড পার্টি ইন্টারপ্রিটেশন। মানে কেউ কারুর ব্যাপারে বলছে পাশের বাড়িতে হয়েছে, পাশের গ্রামে হয়েছে, অমুকে হয়েছে, আমি নই। এবং এক্স্যাক্টলি যখন অল উইমেন পুলিশ টিম, মহিলাদের পুলিশ দল সেখানে গেছে, সিনিয়র অফিসারের ডিএসপি র্যাঙ্কের এক মহিলা অফিসারের নেতৃত্বে, সেখানেও প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া হয়েছিল। এমনকি যারা বিভিন্ন চ্যানেলে টিভির পর্দায় অভিযোগগুলো করা হয়েছিল তাদের কাছেও যাওয়া হয়েছিল এবং তাদের থেকে নাম চাওয়া হয়েছিল। অভিযোগ আসেনি তা নয়, অভিযোগ এসছে, কিন্তু যৌন নির্যাতন বা যৌন হেনস্থার কোনো অভিযোগ আসেনি, অন্যান্য অভিযোগ এসছে। এবং আমরা এটাই তো বলছি দলীয়ভাবে, আজ শশীদি এবং কুণাল দ্বারা তো এটাই বলেছেন যে নিশ্চয়ই মানুষের আমাদের কোনো নেতা কর্মী বা কোনো লোকাল স্তরের কারুর বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে,
সেটা তারা জানাবেন, তার প্রতিবাদ হবে। পুলিশ যদি না নিয়ে থাকে, গতকাল পার্থভৌমিক ওই এলাকায় গিয়ে টাকা ফেরত দেওয়ার কথা, তাহলে আমি তো বললাম, আমি তো আবার বললাম অন্যান্য প্রচুর অভিযোগ থাকতে পারে, কিন্তু এটাকে নাকি এটা মেনে নেওয়া, না মেনে নেওয়া স্বীকারোক্তি তো কন্টিনিউয়াস প্রসেস। আমরা তো বিজেপি সিপিএম কংগ্রেসের মতো নয় যে কোনো জায়গায় অন্যায় হলে সেটা গাজোয়ারি করে বলবো হয়নি। আমরা কিছুদিন আগে যে জনজোয়ার যাত্রা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে মানুষের এই অভিযোগ শোনার জন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সেখানে আমরা লোকাল নেতৃত্ব, তাদের যদি কোনো জায়গায় পার্টি থেকে কোথাও তারা অন্ধকারে রাখছেন, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেতা, তিনি স্বয়ং গেছিলেন। তো সুতরাং এই প্রসেসটা আমাদের কন্টিনিউয়াস থাকে। যদি কোনো লোকাল স্তরের নেতা আমাদের দলকে অন্ধকারে রাখছে, নেতৃত্বকে অন্ধকারে রাখছে, তো এই প্রসেসটা চলবে। এই ক্ষেত্রেও যদি প্রশাসনের স্তরে, পুলিশের স্তরে বা দলের লোকাল নেতৃত্ব স্তরে গাফিলতি হয়েছে, তাই নেতারা যাচ্ছেন। কিন্তু এটাকে একটা অন্য মোড়ক দেওয়া, এটাকে রোমাঞ্চকর একটা লোমহর্ষক কিছু কিছু শব্দবন্ধনী, সুন্দর দেখতে, রাতের অন্ধকার, হিন্দু, এখানে এই মিথ্যাচারিতার একটা উদাহরণ দিচ্ছি সুচন্দ্রিমা, তোমার হয়তো মনে থাকবে, এটা তো 2024 সাল, আগামী কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ঠিক এইভাবে দক্ষিণ 24 পরগনার বোগাখালীর বলে একটা গ্রামের সম্পর্কে এইভাবে মিথ্যাচার রটানো হয়েছিল। টোটাল সংঘ পরিবার, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং তার সাথে লেগেছিল বামেরা। বলা হয়েছিল দুটো পরিবার তরফে, আজকে যদিও বামেদের প্রতিনিধি নেই, কিন্তু আমি বলে দিচ্ছি বোগাখালী নিয়ে কি মিথ্যাচার করা হয়েছিল, নাটক বলেছেন। আমি বলছি বোগাখালী নিয়ে ঠিক সিমিলার মিথ্যাচার করা হয়েছিল। বেশ, আমরা একটা ছোট বিরতিতে হচ্ছে, ফিরছি এক্ষুনি আলোচনায়। বাংলা বলছের সঙ্গে থাকবেন। আবার ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে প্রীতম বিরতি নিয়ে বলছিল, কি বক্তব্য? না দেখুন, আজকে টিএমসির প্রতিনিধির কথা শুনতে অদ্ভুত লাগছে যে আজকে বাংলার যে বড় বড় স্লোগান দিয়ে এসেছিল, বাঙালি মেয়েকেই চায়, আজকে বাঙালি মেয়েরাই আজকে নিজেদের মান সম্ভ্রম নিয়ে আজকে ক্যামেরার সামনে কত রকম বক্তব্য আমরা শুনলাম। আজকে দেখুন, আমরা তো যেতে চাইছি, ওনাদের কথাটা সামনাসামনি শুনতে চাইছি, এরাই যেতে দিচ্ছে না। তার জন্য কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে, সেই জন্য ওখানে 144 উঠিয়ে দিয়েছে। তারপর ওনারা বেছে বেছে কতগুলো জায়গায় আবার 144 করেছে। সুতরাং আপনাদের 144 করলেও তো আমরা শুনেছি যে 5 জনের বেশি, 3 জনের বেশি যেতে দেওয়া যায় না। তো সুগন্ধ বন্ধন একাই যেত, সেটা পারমিশন দিত, কিন্তু ওনারা যেতে দিচ্ছেন না। তার কারণ হচ্ছে একটাই ভয়। আরেকটা কথা, কালকে একটা বহুল প্রচলিত এক সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম, সেখানে যেই আইজি বা ডিজিপি মর্যাদার যে পুলিশ অফিসার বাড়িতে বাড়িতে গেছেন, ওনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছে যে আপনারা কি অভিযোগ পেয়েছেন? উনি বলছেন হ্যাঁ, কিছু অভিযোগ পেয়েছি। তো কিছু অভিযোগটা কি? তো সেটা যদি জনসমক্ষে আনা হয় তাহলে আমরা বুঝতে পারবো কিছু অভিযোগটা কি শ্লীলতাহানির নাকি। কালকে ওই বহুল প্রচলিত আরেকটা সংবাদ আমরা দেখছিলাম, ওনারা নিজে এসে বলছেন যে হ্যাঁ আমার সাথে হয়েছে, আমি নিয়ে গেছি, আমাকে ফোন করে বলতো এরা যে 100-150টা মহিলা নিয়ে আসুন, যে তার থেকে যাদের যাদের পছন্দ হতো তাদেরকে তারা রেখে দিত, পরের দিন রাত্রিবেলা, পরের দিন সকালবেলা ছাড়তো, আর নাহলে যতদিন না মন ভরতো ততদিন রেখে দিত। এই কথাগুলোও যে বলছি, এই কথাগুলো বলতেও আমাদের লজ্জা বোধ হয় ক্যামেরার সামনে। আর ওনারা আজকে এতটা নির্যাতিত হয়েছেন যে সব কিছু নাকি বলছে যে বিজেপি শিখিয়ে দিয়েছে ওখানে, অথচ দেখা যাচ্ছে ওরা নিজেরা বলছেন আমরা তৃণমূল করি, আমরা সব তৃণমূল করতাম, আমরা সবাই তৃণমূল নেই আছি, কিন্তু আমরা তো আর মান সম্মান নিয়ে আর কি করতে পারছি না। আর এরা সবকটা বাইরে থেকে এসে এখানে পার্টি অফিস করে আজকে আমাদের ল্যান্ড গ্র্যাবিং করা শুরু করেছে, তারপর আমাদের গায়ে হাত দিচ্ছে। আজকে দেখুন, এগুলো নিয়ে কথা বলতে গেলেই বলছেন এগুলো সাজানো ঘটনা। আর সাজানো ঘটনা কোনটা? সাজানো ঘটনা যে মমতা ব্যানার্জি এরকম বলছিল পার্কস্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা, ওই হাসখালির ঘটনা উনি নানা রকমভাবে ওই বাচ্চা মেয়েটার প্রতি নানা রকম উচ্চবাচ্য করেছিল, নানা রকম বিদ্রুপ মন্তব্য করেছিল, সেগুলো মুখও আনতে পারবো না। তো সুতরাং একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি এত মমতাময়ী, যিনি সারাক্ষণ ভালো ভালো কাজ করার কথা বলেন, এটা হচ্ছে ভালো কাজ। উনি বলছেন যে আমাদের ওই 1200 টাকা চাই না, ওখানে প্রত্যেকটা এসটি এলাকা, ওখানে 1200 টাকা পাওয়ার কথা, আমাদের মান সম্মানের দাম 1200 টাকা হতে পারে না। তো আজকে মমতা ব্যানার্জি নিজে যদি রাজধর্ম পালন করতেন, পুলিশরা যদি সত্যি করতেন, তাহলে কি এরা আজকে পথে নামতো? তাহলে কি এই অবস্থা তৈরি হতো? একবার এসসি এসটি হিন্দু এই প্রসঙ্গগুলো মহিলাদের সম্মান রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আপনার মনে হলো? না না, আমরা আমাদের পয়েন্ট না, আমাদের পয়েন্ট না। না না, আপনি কেন বলছেন বুঝতে পারছি না। আমাদের পয়েন্ট না, ওই ভদ্রমহিলা বলছেন, উল্লেখ করলেন, আমি নোট করলাম। না না, ওই ভদ্রমহিলা বলছেন, আমাদের কথা না। বলছেন যে বেছে বেছে হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যেত, সুন্দরী মহিলাদের ডেকে নিয়ে যেত, যাদেরকে রাখতো তারা সুন্দরী মহিলা এবং তারা বাঁচতো।
এবং বেছে বেছে নিয়ে আমরা বলছি না তো, নিজেরা বলছে। কোন সম্প্রদায়ের ছিল? আরে হাতরাসে হচ্ছে যে এটা আপনি জাস্টিফাই করছেন? হাতরাসে যারা করে তারা সব করে বিহাইন্ড দ্য বার আছে, যারা করেছেন ইন্ডিভিজুয়াল ঘটনার সাথে জাস্টিফাই করা নয়, ইন্ডিভিজুয়াল ঘটনার সাথে ইন্ডিভিজুয়াল ক্রাইমের সাথে ইনস্টিটিউশনাল ক্রাইমের তুলনা করবেন না। বারবার এটাকে আপনার অনুরোধ, হাতরাসে একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, যারা তার দোষী করেছে তারা সব করে বিহাইন্ড দ্য বার আছে। আমি যেটা যে ঠিক হয়েছে আজকে এটা জাস্টিফাই করবেন না হয়ও বলতে পারেন, আপনাকে আমি নরমালি জিজ্ঞেস করলাম জাস্টিফাই করতে। আমি উত্তেজিত কেন? আমার তো মানে নিজের মনে হচ্ছে যে ওখানে গিয়ে যে আমরা কিছুটা করে বসি। তার কারণ হচ্ছে আজকে আমি যখন আমার নিজের বউকে ওই 7 পাকে ঘিরে তার যখন আমি ঘুরে তার যখন সবকিছু মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি, আমার যখন মেয়ে আছে তাদের যখন মান সম্মান চলে যাচ্ছে, তাদের যখন গায়ে হাত পড়ছে, তখন কি করবো? তখন কি করবে? দাঁড়িয়ে তামাশা দেখবো? এই এসি ঘরে বসে কথা বলা অনেক সোজা, যখন নিজের ঘরে ঘটনা ঘটবে তখন নিজের কোনো কথা শুনে যাবে না। নেতাদের নেই যারা বিলকিস বানুর অপরাধীরা জেল থেকে ছাড়া পাওয়ার পর ফুলের মালা না দিয়ে জুতোর মালা পরাতে পারতেন? না সেটা সে দেখুন জুতোর মালা পরাতে পরের বক্তার কাছে আমি এটা বললাম। আমি বিলকিস বানুর কথাই বলতে যাচ্ছিলাম যে বিলকিস বানুর যারা ফাঁসির সাজা পেয়েছিলেন তারা যখন বেরিয়ে গেলেন তাদেরকে গলায় মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে আমি প্রীতমের যে কথাগুলো প্রীতম বলছে আমার সেই জায়গায় আমার কিছু মানে আমি শুধু প্রীতমের কথা না, এটার প্রীতম বিজেপির স্বরে কথা বলছে। বিজেপি দলের আমি দেখতে পাচ্ছি এজেন্ডাটা কি মহিলা সম্মান বাঁচানো, না বিজেপি দলের এজেন্ডাটা রাজনীতি করা? আমার পরিষ্কার মনে হচ্ছে রাজনীতি করা। তার কারণ এই যে হিন্দু মুসলিম যে বিভেদ, যে শেখ শাহজাহান হিন্দু হিন্দু না মুসলিম, আমি কারো কথা বলাতে বলি না, আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না। বিষয়টা হচ্ছে উত্তম সর্দার, শিবু হাজরা এরা এসটি সম্প্রদায়ভুক্ত লোক এবং সেখানে এসটি সম্প্রদায়ের লোকেদের আধিক্য বেশি। সেইখানে এসসি এসটি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা যেগুলো বলে বারংবার আমাদের মুখ্যমন্ত্রী বলে, সেই জায়গায় তিনি তাদের প্রতি ডিউটি কর্তব্য রক্ষা করতে ব্যর্থ, এটা বাঁশখালী ঘটনায় প্রমাণিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা নিয়ে বিজেপি একটা রাজনীতি করার চেষ্টা করছে। আমি বিজেপিকে শুধু একটাই প্রশ্ন করতে চাই, একবারও তোমরা এইটা কেন বলছো না হিন্দু মুসলিম বাদ দিয়ে এসসি এসটি বাদ দিয়ে যে মহিলাদের সম্মান রক্ষা করতে হবে? আজকে সারা ভারতবর্ষে মহিলাদের উপর বিভিন্ন রকম নির্যাতন, আজকে তোমরা উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ না, আজকে তোমরা মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ না, আজকে তোমরা মহারাষ্ট্র দেখতে পাচ্ছ না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা, তিনি মেয়েদেরকে বলছেন আমি কন্যাশ্রী দিচ্ছি মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, তিনি মেয়েদেরকে বলছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, 500 টাকাকে 1000 করেছেন, এসসি এসটিদের জন্য 1200 করেছেন। অথচ আমরা দেখতে পাচ্ছি হাঁসখালি ঘটনায় তিনি একটা মেয়ের চরিত্র নিয়ে বলতে শুরু করলেন, তার কারোর সাথে প্রেম ছিল না, সে প্রেগনেন্ট ছিল, এই ধরনের কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। কামদুনি ঘটনার সময় কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তিনি বলেছিলেন তার মানে ক্লায়েন্টদের সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে তাই তাকে এটা করেছে। একজন চরিত্রহীন মানে চরিত্রহীন বলে তাকে প্রমাণিত করার জন্য চরিত্রহীন হিসাবে এই ধরনের উক্তি তারা করেছিলেন। একজন মহিলা তার যদি ব্যবসাও হয় কোনো রকম কোনো মানে তার যদি দেহ ব্যবসাও হয় তাকে কিন্তু ধর্ষণ করার অধিকার কোনো আইনে কিন্তু বলবৎ নেই, ঠিক আছে? এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কাছ থেকে এইটা আশা করা যায় না, এবং মুখ্যমন্ত্রী হোক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হোক এটা আমাদের কাছে অভিপ্রেত নয়। এবং তারপরের ঘটনা হচ্ছে দেখুন পার্ক স্ট্রিটে সুজেন্ত তার শাস্তি তো পেল, তার যে মেন অপরাধী তিনি হচ্ছেন আমাদের বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের বয়ফ্রেন্ড ছিলেন, তাকে পুরো প্রোটেকশন দেওয়া হলো, ফুল প্রোটেকশন দেওয়া হলো। এবং কামদুনির ঘটনায় আজকে যারা ফাঁসি সাজাপ্রাপ্ত যারা তারা আজকে ছাড়া পেয়ে গেলেন, যাবজ্জীবন কারাদণ্ড 3 জন মানে পুরোপুরি ছাড়া পেয়ে গেছেন। আজকে রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকারের পুলিশের তদন্তের উপরে রিপোর্টটা কোর্টে পেশ হয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু বেকসুর খালাস হয়েছে। সুতরাং আমি বলবো এখানে রাজ্য সরকার ব্যর্থ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবার আমাদের রাজ্যে এটাও হয় উত্তম সর্দারকে ধরে নিয়ে গেল আবার উত্তম সর্দারকে ছেড়েও দেওয়া হলো, কারণ এই উত্তম সর্দার শিবু হাজরা এরা হচ্ছে তৃণমূল দলের সম্পদ, শেখ শাহজাহান তৃণমূল দলের সম্পদ, এরা না থাকলে ইলেকশনটা করবে কে? তাই জন্য পুলিশই প্রোটেকশন দিচ্ছে। আমি তো বলবো যে বিকাশ সিংকে ছেড়ে দিয়ে আবার ধরা হয়েছে, উত্তম সর্দারকে হ্যাঁ আবার তারপরে উত্তম সর্দারকে ছেড়ে দেওয়া হলো আবার নেওয়া হলো, পুলিশ ছেড়ে দিয়েছিল সেদিন, হ্যাঁ পুলিশ ছেড়ে দিয়েছিল, একদম
একদম একদম সমস্ত মিডিয়া দেখিয়েছে, এই সমস্ত মিডিয়া দেখিয়েছে, বিজেপির কাছে সমস্ত মিডিয়া দেখেছে, যারা দেখিয়েছে তারা বিজেপির কাছে মাথা মিডিয়াতে বসে বলতে পারছেন যে মিডিয়া বিক্রি করে দিয়েছে, যেই মিডিয়া দেখিয়েছে তারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আমি তথ্য প্রমাণ সাথে বলছি, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ এটা বিবৃতি দিয়েছে প্রেস কনফারেন্স করে যে সেই দিন আদালতে 10 দিনের পুলিশ রিমান্ড, 1 মিনিট, বিকাশ সিং এবং উত্তম সর্দার দুজনের 10 দিনের রিমান্ড পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, আদালত সেটাকে নাকচ করেছে। আদালত তাদেরকে বেল দিয়েছিল। এটা পুরো একটা সাজানো গেম, কি বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি, এই বাইনারি ভিশন তৈরি করার জন্য আপনারা এই পুরো ঘটনাগুলো ঘটাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা কথা এখানে না বলে পারছি না, যেটা ভেরি রিসেন্ট একটা তথ্য পাওয়া গেছে যে বাংলার বিভিন্ন জেলে 196 জন মহিলা, এটা আরেকটা মিথ্যা তথ্য, এটা আরেকটা মিথ্যা তথ্য, এবং এই বিজেপি মার্কা চ্যানেলগুলো রটাবার চেষ্টা করছে কিছু বামপন্থীকে নিয়ে, মিথ্যা তথ্য এটা, এটার কোনো আপনি প্রমাণ করতে পারবেন, আমি বলছি আপনি প্রমাণ করতে পারবেন মিথ্যে, আপনারা প্রমাণ করে দেখান, এটা আরেকবার মিথ্যা তথ্য, প্রমাণ করে দেখান, প্রমাণ কি করব, এটা মিথ্যা কি করে প্রমাণ করব, এখানে দেখুন মহিলাদের সম্মান কোথায় পাওয়া গেছে, এবং এই কেসটা এইগুলো কিছু বামপন্থী সাংবাদিক এবং কিছু বিজেপির কাছে বিকিয়ে যাওয়া কিছু মিডিয়া প্রচার করছে, আর কিচ্ছু না। আমি আবার বলছি 100 বার, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ এটা প্রমাণ দিয়ে বলেছে, আমি প্রমাণটা দেখাবো, আমি প্রমাণটা দেখাবো। আমি আপনাকে বলতে চাইছি, আমি একটা জিনিস বলতে চাইছি, আজকে যে এই যে সুকান্ত মজুমদার গেলেন এবং সরস্বতী পুজো তাকে গঙ্গার ধারে গিয়ে করতে হলো, ওখানে গিয়ে করতে হলো, এগুলো একটা নাটক ছাড়া কিচ্ছু না, কিন্তু এগুলো জাস্ট একটা গেম প্ল্যান, রাজনীতি করা ভোটের আগে। বেশ, কংগ্রেস তো বলছে নাটক, বামেরা বলছে নাটক, তৃণমূল তো বলছেই নাটক। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজেপি নেতা বিকাশ সিং এবং বহিষ্কৃত তৃণমূল নেতা দুজনের জন্য, এবং সেটা আদালত নাকচ করেছে। এই মিথ্যাচারটা কেন করতে হলো? আনন্দবাজার এবিপি আনন্দকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, এই ভুল তথ্যটা সম্প্রচার করার জন্য এবিপি আনন্দ ক্ষমা চেয়েছে। আচ্ছা, আর এখানে কংগ্রেসের মুখপাত্র এই অম্লান বদনে এবিপি আনন্দের যে ভুল তথ্যের জন্য এবিপি আনন্দ ক্ষমা চাইছে, সেই মিথ্যাচারটা করে গেলেন। সমস্ত সংবাদ মাধ্যম, আমি বলছি তো সমস্ত সংবাদ মাধ্যমগুলো ভুল, এক্স্যাক্টলি রিপোর্ট। আমি একটা কথা শুধু বলতে চাই, আমি একটা কথা শুধু সুচন্দ্রিমা বলতেই, ভালো হয়েছে আপনি মিডিয়াগুলোর নাম করে করে মেনশন আপনি এসে বলবেন, আমাকে একটা ছোট বিরতিতে কথা বলতে, একটা বিরতির পর ফিরে এসে কথা বলবো, সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। আজকে সন্দেশখালী ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যেভাবে অসুস্থ হয়ে যাওয়া, তার হাসপাতালে আসা, কলকাতায় তাকে নিয়ে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, আলোচনা শুরু হয়েছিল সেখান থেকে, কিন্তু সন্দেশখালী প্রসঙ্গ যখন উঠে আসছে বারংবার, এই ঘটনা আবহে বিজেপির এই কার্যক্রমকে তৃণমূল তো অবশ্যই নাটক বলছে, বাম কংগ্রেসও একই সুরে এই নাটকের প্রসঙ্গটাকেই টানছে। একটু আমি সুচন্দ্রিমা একটা কথা যোগ করব, একটু বিষয়টা হচ্ছে যেটা আমি বললাম যে ঘটনাটা নাটক, কিন্তু যখন উনি পড়ে গিয়ে লেগেছেন, পুলিশ যেভাবে ওনাকে আক্রমণ করেছে, আমার মনে হয় সেখানে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা কামনা করি, কারণ উনি যখন হসপিটালে ভর্তি ছিলেন সব মিডিয়াগুলো ওনার প্যারামিটারগুলো সব দেখাচ্ছিল, পালস রেট, প্রেশার, অক্সিজেন লেভেল সমস্তটাই দেখাচ্ছিল, সুতরাং সেইটা তো আর বানানো না, কারোর অসুস্থতা নিয়ে সবসময় বলবো যে তার দ্রুত সুস্থতা কামনা করি তার। আর আমি আর একটা লাইন বলতে চাই যে আজকে যেমন আরাবুল যারা এই জেলের ভিতরে ঢুকছে, আমার কিন্তু মনে হয় লোকসভার আগে তাদের কিন্তু এই উত্তম সর্দার এরা কিন্তু সেফ কাস্টাডি পেয়ে গেল, মানে আরো সেফ রইল, বাইরে থাকার থেকে পুলিশের কাছে রইল, আবারো গ্রেফতারিটাকে সেফ কাস্টাডি হয়ে গেল, মানে ওরা পুলিশের আন্ডারেই একদম নিরাপদে থাকবে এখন। এবং শেখ শাহজাহান শোনা যাচ্ছে যে শেখ শাহজাহান বাংলাদেশে চলে গেছে, কি চলে গেছে, তোমার এটা বিশ্বাস হয় সুচন্দ্রিমা যে পুলিশের কাছে খবর নেই? সে এফআইআর করছে উত্তম শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না, শেখ শাহজাহান জামিন নিচ্ছে, তাকে পুলিশ রিপোর্টের মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার এদের সকলের নাম উল্লেখ রয়েছে। হ্যাঁ, এবং সেখানে শিবু হাজরা এফআইআর করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ পুলিশের কাছে এফআইআর হচ্ছে। সে জামিন কথা বলবেন বলেছিলেন কৃষ্ণদা, তাহলে কি এবার সেফ কাস্টাডিতে নেক্সট কি শিবু হাজরা?
না, আমি এখন একটা জিনিস বুঝলাম না, যে কেউ একজন বাংলাদেশ চলে গেল, পুলিশ খুব খারাপ, পুলিশ কিছু জানতে পারলো না, তাহলে বাংলাদেশ বর্ডার কি পশ্চিমবাংলা পুলিশ ম্যান করে না বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী ম্যান? ওইটা তো আন্ডারস্ট্যান্ডিং চলছে আপনাদের। এইটা অদ্ভুত কথা যে এই যে কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা শান্তনু ঠাকুর একই অভিযোগ করেছিল, কিছুদিন আগে আরেক বিজেপি নেতাকে দেখলাম এই বাংলাদেশ তত্ত্ব খাড়া করতে, তাহলে নিজেরাই ভারতীয় সেনাবাহিনীর দিকে প্রশ্ন ছুটছেন এবং নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ কে কত অযোগ্য সেটা প্রমাণ করছেন। আমি তো আবার বললাম, আমি একটা ঘটনার উল্লেখ করেছিলাম 2019 সালে বোগাখালী, এই বোগাখালী গ্রামের ভিডিও অবধি বিজেপি প্রকাশিত করেছিল, যেখানে কিছু গরিব সন্ত্রস্ত মানুষের মুখ দেখানো হয়েছিল যারা বলছে আমরা হিন্দু বলে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই হিন্দু তত্ত্ব এখানেও খাড়া করা হলো। বিজেপি পার্টি অফিস থেকে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি প্রেস কনফারেন্স করেছিলেন, বলেছিলেন বোগাখালী নিয়ে হিন্দু শূন্য করার প্রতিবাদে তারা বড় আন্দোলন করবেন এবং নির্বাচনের পর তারা তাদের প্রত্যাশার অতিরিক্ত 18 জন সাংসদ পেয়েছিলেন। বোগাখালী নিয়ে আন্দোলন তো দূরের কথা, বোগাখালী নিয়ে একটা বিবৃতি তারপরে আর বিজেপি দেয়নি, কারণ কি বিজেপি জানতো ওই বোগাখালীর কথাগুলো ছিল একটা রাজনৈতিক পণ্য। যেইভাবে এখন সন্দেশখালীতে এই শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতনকে রাজনৈতিক পণ্য করে মিথ্যাচার করা হচ্ছে। আমি আবার বললাম যে কিছু অভিযোগ মানুষের বিরুদ্ধে, নর্মাল অভিযোগ, কিছু জমি সংক্রান্ত বা কাজ করিয়ে টাকা না দেওয়া বা অন্যান্য হতে পারে, কিন্তু এটাকে যৌন দিকে নিয়ে যাওয়া, যৌন অভিযোগে টার্ন অন করে দেওয়া এবং সুন্দরী দেখতে হিন্দু, আরে এসসি এসটি তো হিন্দুই হয়, আমি আবার বলছি জাতীয় মহিলা কমিশন সম্মান নিয়ে বলবে এইভাবে, মিডিয়ার সামনে কেউ বলছে কথা বলেনি, সে বলছে অন্যের কথা বলেছিল, ভালো দেখতে মেয়েদেরকে দাদা রাত 12টার পর তাদের কাছে রেখে দেয়। এক মিনিট, জাতীয় মহিলা কমিশন এসছে, তারা গতকালও ঘুরেছিল, আজকেও ঘুরেছে, তারা বিবৃতি দিয়েছে এবং বিজেপির প্রতিনিধি যে বলল না যে একজন ডিএসপি র্যাঙ্কের মহিলা পুলিশ অধিকারী তিনি বললেন আমরা রিপোর্ট পেয়েছি, ইনি এটাও উল্লেখ করেছে সাথে সাথে যে আমরা কোনো যৌন হেনস্থা বা যৌন নির্যাতনের অভিযোগ পাইনি, আমরা অন্যথা অভিযোগ পেয়েছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে জাতীয় মহিলা কমিশন নাকি বলেছে এই রিপোর্টটা কৃষাণু মিত্রকে আমি আবেদন করছি এবং চ্যালেঞ্জ করছি যে ইমিডিয়েটলি কোথায় আছে সেটা একবার মিডিয়ার সামনে আনুক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি চালিয়ে দিই, না জানিয়ে দিলে হবে না, অফিশিয়ালি চালিয়ে দিই, আমি বিবৃতিটাই চালিয়ে দিই, অফিশিয়ালি আবার কি জাতীয় মহিলা কমিশনের চিঠির মাধ্যমে চিঠি আবার কি, আমি তো বিবৃতি চালাচ্ছি, অফিশিয়াল টুইটার আমি আমরা প্রকাশিত করেছি না টুইটারে, আমরা টুইটারে প্রকাশিত করি না, অফিস তোমাদের টুইটার না, আমাদের টুইটার, আরে বাবা তো সেই তার বিবৃতিটা কেন আমরা বানাবো না? সুতরাং এই কথাগুলো ওই মমতা ব্যানার্জির মতো আর কি, মমতা ব্যানার্জি যেরকম বলে পার্কস্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা সেরকমই, আর এর থেকে বেশি ভালো আশা করি না আমরা। তৃণমূলের নেতারা ওখানে পৌঁছে যাচ্ছেন, অন্যান্য বিরোধী দলের কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সুস্মিতাদের নেতাদেরও যেতে দেওয়া হয়নি ওখানে। আপনাদেরই দলের একাংশ বলছে পৌঁছানোর জন্য একটু সুস্থ সবল থাকাটা জরুরি। না ঠিক আছে, মানে সামান্য ধাক্কাতে যিনি অসুস্থ হয়ে যাচ্ছেন তিনি যেতে পারতেন কি? তাও নিজেদের সেটা কথা হচ্ছে যে এর আগে তো শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে এবং সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে, আজকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং শুধু সুকান্ত মজুমদার না, ওখানে আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চার অনেক কার্যকর্তা ছিল, কৃষকদের করা হচ্ছে সেখানে ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাস ছুটছো তোমরা, যাও পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ বর্ডারে। যাই হোক, যেই রিপোর্টের জন্য করা হয়েছে সেই রিপোর্টকে কংগ্রেসই তাকে এখন আবার কংগ্রেসই হয়ে গেল, যেই রিপোর্টটা তোমাদের লেগেছে হলো সেই রিপোর্টটা কংগ্রেসই হয়ে গেল। এই টপিক থেকে মানে তোমরা যে সন্দেশখালী থেকে সরছি না, যতই আপনারা সরানোর চেষ্টা করুন, এই ইন্ডিজোট মিলে আপনারা ফিশ ফ্রাই এখানে দল আলোচনা করবেন, তখন সরাবেন না। মুশকিলটা হচ্ছে যে আজকে যেই মা, মানে যেখানে আমরা মাতৃরূপে মা দুর্গাকে পুজো করি, সেখানে তাদের লোকেদের বিরুদ্ধে নিজেরা যখন বলছে তাদেরকে বলছে সাজানো ঘটনা, মন্ত্রীরা ওখানে গিয়ে বলছেন খেলা হবে, তো সুতরাং খেলা তো অলরেডি হয়ে গেছে, খেলা করতে করতে ওখানে মা বোনেদের মান ইজ্জত লুটে নিচ্ছেন, এটা করে যাচ্ছেন। এর আগে প্রদীপ মন্ডলকে মেরেছেন, আমাদের পাঁচজন তিনটে দেহ আজকে একটা পর রিপোর্ট ইনভেস্টিগেশন হয়নি,
তো এটাই হয়ে এসছে। মমতা ব্যানার্জি প্রত্যেকটা নারী নির্যাতনকে সাজানো ঘটনা বলেন। এটা প্রথম দিন যেদিনকে মমতা এসেছিলেন ওই ক্রিমিনাল ছাড়াতে গেছিলেন, তারপরে সুজেটের ঘটনা ঘটেছিল, তখন থেকে সাজানো ঘটনা শুরু করেছিল। সে তারপর আমরা হাঁসখালিতেও দেখেছি, মালদাতেও দেখছি, পরপর একটার পর একটা ঘটনা উনি সাজানো ঘটনা বলে যাচ্ছেন। এভাবেই বাংলার বাঙালি মেয়েকে চায়, এইভাবে করে বাঙালি মেয়েদের উনি অপমান করছেন। এগুলো কি প্রপাগান্ডার ভাষণ হয়ে যাচ্ছে? আমি আসছি কৃষ্ণদা, পরে শোনাবেন। ভাষণ মনে হবে আপনাকে, আপনি আপনার এজেন্ডা করছেন। আমাদের যে কথা বলছি আপনার ভাষণ মনে হতেই পারে, আমাদের কিছু করার নেই। আমরা বাঙালিদের বিরুদ্ধে যদি তাহলে আমাদের লড়াই করতে হবে, এখনো একই কথাই বলছেন। বাঙালি বিদ্বেষী আপনি বারবার একই কথাই যদি রিপিট করেন তাকে ভাষণই বলা হয়। আপনি বারবার একই কথাই যদি রিপিট করেন তাকে ভাষণই বলা হয়। বাঙালি হিন্দু মুসলমান কাল সাথে জেল করেছিল, এখন আপনার বক্তব্য লোকের কাছে অবধি পৌঁছে দেওয়া আমার এজেন্ডা, আমার নিজের এখানে কোনো এজেন্ডা নেই। এক মিনিট, এটা একটু চালিয়ে দিই সুচন্দ্রিমা। আমি ব্রেক থেকে এসে শোনাচ্ছি, আপনি পরে শোনাবেন। ব্রেকের একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছে, তো সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে আমি বক্তব্য থামিয়েছিলাম, প্রীতম বলুন। না, যেটা বলছিলাম আমরা, দেখুন আজকে যে যারা স্লোগান দিয়ে এসেছিল বাঙালির সম্ভ্রম, বাঙালির সব কিছুর কথা, তো তারাই আজকে দেখছি যে কিভাবে এখানে হিন্দু বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে। তার এগেনস্টে কোন রকম কোনো স্টেপ নিচ্ছে না। অথচ ইন্ডিজোটের যারা এডুকেশন অফ হিন্দু ধর্ম যারা দেশটা ভাগ করেছে, উনি বড় কথা বলছেন, যিনি তারা কথা বলছেন, যারা দেশটা ভাগ করেছে তারা কথা বলছেন, যারা দেশটা ভাগ করেছে এখানে কথা বলছেন। এই ইন্ডিজোটের ভদ্রমহিলা উনি এসে দেশটা যারা ভাগ করে কথা বলছেন। আমি ভদ্রমহিলা বলছি, ভদ্রমহিলাটা ভালো মনে হয়। আপনি জানেন না হয়তো, ইন্ডিজোটের ওই থেকে যাই হোক, তো উনিও আজকে এই অবস্থা হয়েছে যে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে যেভাবে আজকে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার উনি হয়তো সাপোর্টই করছেন, নাহলে এইভাবে করে উনি কথা বলতেন না। তার কারণ হচ্ছে যে আজকে ওখানে আমরা তো যেতে চাইছি, ওখানে তো আমরা গিয়ে সত্যিকারের ঘটনা নিজের কানে ওই মিডিয়াদের মাধ্যমে না শুনে নিজের কানে নিজের চোখে দেখতে চাইছি। আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো শুনতে পাচ্ছি যে ওনাদের প্রতিবেদনে চ্যানেলে যে এর আগে প্রচুর অভিযোগ করা হয়েছে। এর আগে 2019-এর পরে আমাদের প্রায় 5 জন কার্যকর্তাকে ওখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে প্রদীপ মণ্ডল বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার এগেনস্টে কোনো স্টেপ, কোনো ইনভেস্টিগেশন মমতা সরকার করেনি। আমি তার সাক্ষী ছিলাম যখন তার মহিলা ওনার যে স্ত্রী তার কোর্টে যখন গিয়ে কোর্টে যাওয়া হয়েছিল, তাকে বিভিন্ন রকম কথা বলে এই তৃণমূলী গুন্ডাগুলো উত্তপ্ত করেছিল কোর্টের মধ্যে। আমরা নিজেরা গিয়ে পুলিশকে বলেছিলাম, কোনো অ্যাকশন হয়নি। উনি বারবার আমি কথা বললে উনি এটা বলবেন, এটা ওনার অভ্যাস হয়ে গেছে এবং ভুলভাল বলবেন, কোনো রকম যুক্তি ছাড়া উনি এটা সাপোর্ট করে। কংগ্রেস সাপোর্ট করছে। আপনাদের এই অভিযোগগুলো 5ই জানুয়ারির আগে কখন, কোথায়, আপনারা কিভাবে জানিয়েছিলেন? আপনি একদম স্পেসিফিক্যালি বলছি, প্রদীপ মণ্ডল নাম ধরে বলছি, তার খুন হয়েছিল এবং 2019-এর পরপরই, রেজাল্ট বেরোনোর পরপরই, এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই, রেজাল্ট বেরোনোর উইদিন 10-15 ডেজের মধ্যে ঘটনাটা ঘটেছিল। তখন আমরা যেতে চেয়েছিলাম, সেম এরকমভাবে আমাদের আটকানো হয়েছিল। তখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন। তারপরে আমরা প্রতিনিধি দল নিয়ে দিল্লি থেকে সংসদীয় দল এসেছিল, তার এগেন্সে প্রচুর চিঠিচাপাটি ডিজিপি ওয়েস্ট বেঙ্গল পাঠানো হয়েছে তার এগেন্সে তদন্ত করার জন্য। কোনো রকম তদন্ত হয়নি। আপনারা তো দেখতে পাচ্ছেন অভিযোগ তো আমরা যা সংসদীয় দলের মাধ্যমে করেছিলাম। এটা ছাড়াও ওইখানে বারবার লোকালি অভিযোগ করার জন্য মহিলারা গেছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমরা সিবিআই ইনকোয়ারির জন্য বারবার কোর্টে গেছি, কিন্তু সেটা আপনি জানেন সিবিআই চাওয়ার জন্য রাজ্য সরকারের অনেক কিছু দরকার হয়, উনি সেটা দেননি এবং তার পুলিশের মাধ্যমেও কোন নেতা গিয়েছিল, তার পুলিশের মাধ্যমে প্রদীপ মণ্ডলের খুনের সময়
তা সিবিআই তদন্ত করার জন্য আমাদের কোন নেতা সিবিআই তদন্তের দাবি করেছিল? তখন আমাদের লিগ্যাল সেলের আমি বলে দিচ্ছি, লিগ্যাল সেলের যে মিস্টার ব্রজেশ ঝা, আমার বন্ধু খুব ভালো ওনাকে চেনে, তার মাধ্যমে আমরা কলকাতা হাইকোর্টে গেছিলাম, কিন্তু তখন সিবিআই তদন্ত দেওয়া হয়নি। উকিলকে চিনি, আগে সিপিএম করতে এখন বিজেপি করে, সেটা না। তুমি তো আগে বিজেপি করতে, বিজেপি করতে এখন তৃণমূল করো। না আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলাম সুকান্ত মজুমদারের এই অসুস্থতা নিয়ে এবং তার আজকে দিনভর যে কর্মকাণ্ড, তাকে শেষ এইরকম অ্যাক্টিভ দেখা গিয়েছিল হাজরাতে 2022 সালে। হঠাৎ আন্দোলন করতে করতে তিনি কালীঘাটের দিকে রওনা দিয়েছিলেন, পুলিশ তাকে আটকেছিল, শেষ তাকে সেই অ্যাক্টিভনেস দেখা গিয়েছিল। তারপরেই আজকে তো আজকে কথা হচ্ছিল সুকান্ত মজুমদারকে নিয়ে। আমি 5 জানুয়ারির আগে আমি জানতে চাইছিলাম সিবিআই তদন্তের দাবি সুকান্ত মজুমদার কি তার আগে করেছিলেন? আমাদের প্রেসিডেন্ট তার তত্ত্বাবধানে তার আগে কি তিনি অভিযোগ করেছিলেন, আদালতের দ্বারস্থ হয়েছিলেন? আজকে রাস্তায় আছে সন্দেশখালী নিয়ে এত অ্যাক্টিভ কি তিনি আগে হয়েছিলেন? আমার প্রশ্ন এটাই। সন্দেশখালী নিয়ে এর আগে ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ পার্টি হিসেবে প্রচন্ড রকম ভাবে অ্যাক্টিভ ছিল। এর আগে অনেক কিছু নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলেন সন্দেশখালীর বাইরে আপনি বেরোবেন না, আপনি বলেছিলেন তো স্পেসিফিক্যালি আমি সুকান্ত মজুমদারকে নিয়ে জিজ্ঞেস করছি। সুকান্ত মজুমদারকে তখন অ্যাক্টিভ ছিল না, এখন অ্যাক্টিভ আছে এরকম বলছেন? কি বলতে চাইছেন স্পেসিফিক্যালি? কোশ্চেনটা করুন। ছিল না সুকান্ত মজুমদার, কোশ্চেনটা করুন, ভালো করে শুনুন। ওনাকে নিয়ে এই যে কথাটা হচ্ছে আজকে, কারণ দিনভর আজকে সত্যি উনি চেষ্টা করেছেন যাওয়ার, পুলিশ তাকে আটকেছে, তিনি অসুস্থ হয়ে গেছেন, এটাই তো ন্যারেটিভ। তাহলে সুকান্ত মজুমদার 5 জানুয়ারির আগে সন্দেশখালী নিয়ে কি অভিযোগ জানিয়েছিলেন? আশ্চর্য কথা, ভারতীয় জনতা পার্টির অভিযোগ জানানো আর সুকান্ত মজুমদার অভিযোগ জানানো কিন্তু আলাদা ব্যাপার। আপনি হয়তো জানেন না, ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টশিপ নামটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ন্যারেটিভ এবং আমাদের গুরুত্ব দিচ্ছেন না, রাজ্য সভাপতিকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি ওখানে গিয়ে অসুস্থ হচ্ছেন, দিল্লিতে বসে গৌরব ভাটিয়া প্রেস কনফারেন্স করছেন, কুণাল ঘোষ এখান থেকে আক্রমণ করছে ওনাকে। কুণাল ঘোষের কথা বলছেন যে মমতা ব্যানার্জিকে চোর বলে, তার কথা বলে যাচ্ছেন আপনি। আরে কার কথা বলবো? যিনি নিজে মমতা ব্যানার্জিকে চোর বলতেন, যিনি বলছেন মমতা সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তার কথা আমাদের কি মান্যতা আছে? তার কথা আমরা কোনো কথাই বলি না। আমরা বলছি আজকে বাঙালি এবং হিন্দু মহিলাদের কথা, যাদের উপর আজকে তৃণমূল অত্যাচার, জিহাদি বাহিনী চলবে না, আর মন্ত্রীরা গিয়ে বারবার খেলা হবে বলছে, আজকে খেলা হবে বলছে, আজকে খেলা হবে বলছে, আজকে এইটা প্রতিনিয়ত চলে যাচ্ছে এবং প্রতিনিয়ত চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে এবং যেভাবে করে আজকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আজকে প্রত্যেকটা কার্যকর্তাদের আন্দোলন করার বিরুদ্ধে কিন্তু সেটাকে বারবার আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যতদিন না আমরা এর শেষ দেখে যাচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন থেকে সরছি না। আমি একটা ছোট বিরতি নিয়ে যাচ্ছি, একটা বিরতি নিয়ে ফিরছি। অসুস্থতা নিয়ে এটা ঠিক না। বেশ, ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, একেবারে শেষ ভাগে চলে এসেছি। অশান্ত সন্দেশখালীর অবস্থা নিয়ে কথা হচ্ছিল, সেখানে বিজেপি নেতৃত্ব, বাম নেতৃত্ব তারা যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। কংগ্রেসের এখনো পর্যন্ত সেখানে জমিনি লড়াই কতটা সামনে তারা পরবর্তীতে আনবেন সেটা দেখা যাচ্ছে, তবে আলোচনার খাতিরে কিন্তু ঝাঁঝ কোথাও কমতি নয়। তৃণমূল কংগ্রেসের দিকে যে তীর আসছে তারাও পাল্টা দিচ্ছে। বিজেপি আজকে দিনভর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তিনি আপাতত চিকিৎসাধীন রয়েছে, তার সুস্থতা কামনা করছি আমরা, বারংবার বলছি ঠিকই, কিন্তু এই সন্দেশখালীর ঘটনার মধ্যেই 18 ফেব্রুয়ারি জনসভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের। কৃষাণুদার কাছে তার প্রস্তুতি জানতে চাইছি। নিশ্চয়ই আলাদা করে প্রস্তুতির তো তৃণমূল কংগ্রেসের ওখানে প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের আমরা কোনো নেতৃত্ব বিশেষের উপর নির্ভরশীল নয়। সব জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতীক পতাকা এবং সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীর তাদের মার্গদর্শনেই পার্টি চলে। দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হলে আমাদের দলই হয় যে আমাদের মধ্যে যদি মমতা ব্যানার্জি তৃণমূলটা না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলটা,
তো এবার ভুল ত্রুটি আমাদের মধ্যেও যদি কোনো থাকে বা আমাদের মধ্যে কেউ অন্যায় করে দুর্নীতি করে তো আমরাই প্রথমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই বা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। তার মানে ভুল হয়েছে এরকম নয় যে নিশ্চয়ই দল তো ব্যবস্থা নিয়েছে, একজনের বিরুদ্ধে দল তো শাস্তিমূলক বহিষ্কার করে ব্যবস্থা নিয়েছে, নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি দলের যে তদন্তটা বেরিয়ে এসছে। কিন্তু এখানে যে প্রীতম এখন শুনতে পারে না, ওরা তো সিলেক্টিভ, তো এত মিডিয়া ম্যানেজ করে এই মিথ্যাচারটা করেও কিন্তু লাভ হলো না। জাতীয় মহিলা কমিশনের যিনি নেত্রী তিনি বলছেন এই রিপোর্টে लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस में और वहाँ पे जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है, जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। मंगलवार तो केंद्रीय বাহিনীকে যেমন রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে যেমন রাজ্য পুলিশ পরিচালনা করে সেরকম জাতীয় কমিশন আসলে রাজ্য সরকারের পুলিশই নিয়ে গিয়ে তাদেরকে তদন্ত করা, তাহলে সেরকম লোকের কাছেই নিয়ে যাচ্ছে যারা বলবে অনেকটা কথা দিদি বলেছে। এবার যিনি চেয়ারপারসন ওনার এই লেটেস্ট টিউটটা দেখুন, উনি লিখে দিয়েছেন according to my team who has been visited Sandeshkhali police has filed complaints against the relatives of women victims instead of filing their complaints, মানে তাদের আত্মীয় স্বজনের উপর কমপ্লেন করে দিয়েছে, ইনস্টিন যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেয়নি। ভিলেজেস আর বিন টেরিফাইড ইকুয়ালি বাই গুনস এন্ড বাই দ্য পুলিশ। দিস ইজ দ্য ওয়ে মমতা ওমেন ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে রেখা শর্মা বিবৃতি দিয়ে অফিশিয়ালি জানিয়েছেন, আর ওনাদের ছোটি চাটা যে সাংবাদিক কি বলেছে সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই। যেটা অফিশিয়ালি বলেছে চেয়ারপারসন অফিশিয়ালি বলেছে, অফিশিয়ালি যে চেয়ারপারসন অফিশিয়ালি তার কথাই বলছি জোর মমতা ব্যানার্জি যেভাবে টেলিভিশন ভেঙে রাজনীতি করছে, যেভাবে মিথ্যা কথা বলে ভদ্র সমাজের একটা অংশ। আপনি বলুন কোন মহিলা তার রাত্রি 12টার পরে কোন মহিলাকে ডাকবে কেন ডাকবে কোন মহিলাকে রাত্রি 12টার পরে? আজকে ওকে মুখ ঢেকে আজকে কি উনি বাংলা পরিবারে যদি মুখ ঢেকে ভয়ে শিখে যাচ্ছেন ক্যামেরার উপর ভয় দেওয়ার পর উনি বলেন তো সন্দেশখালীর এই শাহজাহানের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়ে টিএমসি কি অ্যাকশন নিয়েছে? শাহজাহানের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? তোমাদের পার্থজানজি রেগেছে, বাংলাদেশ চলে গেছে, তুমি আগে বলো তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কি ব্যবস্থা নিয়েছে? গেল কি করে বাংলাদেশ যদি গিয়ে থাকে কি হয়ে গেল বলো? বিএসএফ কি করেছে? যেই বিএসএফ চোপড়াতে 4 জন শিশুকে নির্বিচারে হত্যা করে, পার্থজানজির থেকে এই বিএসএফ এই বিএসএফ এই স্বরাষ্ট্র মন্ত্রক এই পারমাণবিক এই ভোট লুট করেন, উনি ভোট লুট করেন। আরে ভোটে লড়তে পারো না, লুট করে। আজকে আমি দেখেছি টিএমসি টাকা নিয়ে উনি আবার এসব বানিয়ে কথা বলছো কেন? বানিয়ে বলছো কেন? কি স্টেপ নিয়েছো? বানিয়ে বলছো হচ্ছে কেন? টিএমসি দলীয়ভাবে সত্যিকে ভিত্তি করে করো না, কি স্টেপ নিয়েছো? সত্যিকে ভিত্তি করে রাজনীতি করো না। কি স্টেপ নিয়ে আমাদের আরে আজ না হলে 30-40 বছর পর হয়তো ক্ষমতায় আসবে। আমরা মানুষের জন্য কাজ করি, সেই মানুষ আমাদেরকে আশীর্বাদ করে। সে তো দেখছে, আমাদের বিক্রি করতে হয় না, আমাদের বিক্রি করতে হয় না। আসামে হিন্দু বাঙালিকে মুসলমান বাঙালিকে নাগরিকত্ব করা মানুষ দেখেছে, খেয়ে নিতে হয় না। তৃণমূলদের ভোট চুরি করে খেয়ে নিতে হয় না। মানুষ এখনো দেখছে রামকে বিক্রি করতে হচ্ছে, কৃষ্ণকে বিক্রি করতে হচ্ছে, গরিবকে বিক্রি করতে হচ্ছে, মহিলাকে বিক্রি করতে হচ্ছে, দলিতকে বিক্রি করতে হচ্ছে। এইটাই তো রামকে বিক্রি করা ঘোষিত অবস্থা, রামকে রাজনৈতিক পণ্য করা ঘোষিত অবস্থা, কিন্তু রামকে রাজনৈতিক পণ্য করা পণ্য হিসাবে আজকে দুর্দশা পরিণত করেছো, তুলে দিচ্ছ। এই সন্দেশখালীতে এইভাবে বলছে রামকে রাজনৈতিক পণ্য করা ওদের ঘোষিত নীতি নেই। এই দুর্দশা করেছো। আবার ধন্যবাদ দিচ্ছি, যাও না আগামী দিন ভোট চাইতে হয়েছে মহিলারা ভোট এই দুর্দশা করেছো। বাঙালি হিন্দুদের এই দুর্দশা করেছো। এই দুর্দশা করেছো বাঙালি হিন্দুদের এই দুর্দশা করেছো। বাঙালিদের তোমরা আসামে সরকারি ব্যর্থ। মহিলাদের সম্মানের কথা কোন রাজনৈতিক এই দুটো দল চিন্তা করে না। মহিলাদের এরা এই মহিলাদের নিয়েও রাজনীতি করছে, মহিলাদের সম্মান নিয়েও রাজনীতি করছে। আজকে এরা কি জায়গায় দাঁড় করেছে? মেয়েরা পণ্য বস্তু টাইপের হয়ে গেছে, যেন মেয়েরা ভোগ্য বস্তু, যেটা মনুসংহিতাতে যারা বিশ্বাস করে, যারা মনুসংহিতায় বিশ্বাস করে তাদের মনুসংহিতায় আছে। অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আজকে তিনজনকে আজকে আলোচনায় আসার জন্য। সন্দেশখালী নিয়ে আমরা প্রত্যেকটি মুহূর্তে খবরের দিকে নজর রাখছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।